এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে। আমরা দেখেছি আমাদের অনেক ভাইদেরকে 5 আগস্টের পরে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হামলার শিকার হতে হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা পাবলিক বুঝি না, আমরা প্রাইভেট বুঝি না, আমরা গ্রাম বুঝি না, আমরা শহর বুঝি না, আমরা নগর বুঝি না। আমরা বুঝি আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি। আমরা বুঝি আমরা বাংলাদেশের একজন নাগরিককে হারিয়েছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এখনো যারা প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তাদেরকে ছাঁটাই করতে হবে। একটা 16 বছরের রেজিমকে আমরা পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। এখন যারা এখনো এই চেয়ারগুলোতে বসে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যদি প্রয়োজন হয় তাদেরকেও লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রশাসনের যে সকল চেয়ারে এখনো স্বৈরাচারের দূষরেরা বসে আছে, দায়িত্বশীল যারা রয়েছেন, উপদেষ্টা প্যানেলে যারা রয়েছেন, আপনারা নির্বিঘ্নে কাজ করতে পারেন, বুকের সৎ সাহস নিয়ে কাজ করতে পারেন। তাদেরকে নির্মূল করতে বাংলাদেশ আপনাদের সাথে আছে। কি দাঁড়িয়ে আছেন আপনারা? রক্তের উপর আপনাদের চেয়ার। তাই আমরা পরিষ্কারভাবে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন, নয়তো বীর চট্টলা থেকে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা করা হবে। আমি 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে গুপ্ত হামলাগুলো হয়েছে, গুপ্ত হত্যাগুলো হয়েছে, সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চট্টগ্রাম থেকে পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সুশীলতার জন্য আপনাদেরকে চেয়ার দেওয়া হয় নাই। আপনারা হয় বিপ্লবী হন, নয়তো বাংলাদেশ ছাড়ুন। আর যারা এখনো দিল্লির চাটুকারিতা করছেন, ভারতের চাটুকারিতা করছেন, মোদির চাটুকারিতা করছেন, তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, যদি দিল্লির চাটুকারিতা কেউ করে থাকেন, তাহলে বাংলাদেশে আপনাদের ঠাঁই হবে না। আমরা ইতিমধ্যে জেনেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পুনর্বাসন করছে, যারা কিনা আমাদেরকে গুলি করে হত্যা করেছে। যে মানুষগুলো আছে, প্রত্যেকটা মানুষের জীবনের ঝুঁকি রয়েছে। কারণ জসিম যে ছিল, রক্তের বন্যায় লড়াই শান্ত রক্ত আবু সাইদ মুগ্ধ জীবনকে উৎসর্গ করে করা হয় নাই। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় নাই। এখন পর্যন্ত তাদের যে নীরবতা পালন করছে, এটা আইন উপদেষ্টা